সংসারে লক্ষ্মীশ্রী কিন্তু এমনিতে আসে না, তার জন্য পরিশ্রম করতে হয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখন থেকেই শুরু করছি। এখন বাজে ওই ঘড়ির কাঁটায় সকাল 8টা। তো এই যে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব, তাই জন্য সব কিছু নাবিয়ে নিলাম। নিয়ে বিছানার চাদরটা এক সপ্তাহ হয়নি এখনও পেতেছি, খুব একটা নোংরাও হয়নি। তো মাঝে মাঝে সপ্তাহে একবার করে চেঞ্জ হয়, তবে কাজের যখন খুবই চাপ থাকে তখন আর প্রতি সপ্তাহে চেঞ্জ করা হয় না, তখন একটু লেট হয়ে যায়। এই সপ্তাহে চাদরটা পেতেছিলাম, এক সপ্তাহ হয়নি, তার মধ্যেই আবার চেঞ্জ করে দিলাম। হাজব্যান্ড বলছে যে চাদরটা চেঞ্জ করতে হবে, আর এই গরমকাল আসছে, আমাকে সপ্তাহে দুবার একবার মানে চেঞ্জ করতেই হবে। আমার হাজব্যান্ড বেশি দিন চাদর পেতে রাখলেও শুতে পারে না গরমকালে, ওর খুব কষ্ট হয়, তাই আমাকে বারে বারে চেঞ্জ করতে হয়। তো এখনও সেইভাবে গরম ঠিকঠাক পড়েনি, তাতেই বলছে চাদরটা তুলে দাও। তো আমারও একটু কষ্ট হয় এই গরমকালটা এলে, মানে কি বলবো, এত ঘন ঘন চাদর তুললে সেই চাদরটা তো আমাকে কেচে কুচিয়ে পরিষ্কার করে রাখতে হয়, তাই জন্য একটু কষ্ট হয়। যাই হোক, বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর আজকে একটু ঘর দালান সব ক্লিন করব, আমি যেমন আর কি প্রতি সপ্তাহে করি। ঘর দালান পরিষ্কার করে পরিপাট করে গুছিয়ে রাখলেই তবেই তো লক্ষ্মী ঘরে থাকবে, তাই না? আর ঘর দালান যদি নোংরা হয়ে থাকে, লক্ষ্মী তোমার ঘরে কি করে বসবাস করবে? তো আমার চাদর তো চেঞ্জ হয়ে গেল, এখন বালিশের কভারগুলো খুলে নেব। আর যেগুলো আর কি প্রয়োজন কাচার জন্য সেগুলোই কাচবো, বাকি বাকি সবটাই থাকবে, শুধুমাত্র চাদর আর বালিশের কভারগুলো। আর পাশ বালিশের কভারটা খুলবো না, ওটা খুব একটা নোংরা হয় না, তো ওটা থাকবে। মেয়ে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তাই চাদরটা চেঞ্জ করতেও আমার সুবিধা হচ্ছে। তো ও তো বেলায় ঘুমোয়, ঘুম থেকে আর কি ওঠে, আমারও একটু খুব অসুবিধা হয় বেলায় ঘুম থেকে উঠলে। যেদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে সেদিন আমার সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আর লেট করে ঘুম থেকে উঠলেই যে বিছানা তোলার জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হয়। বিছানাটা যতক্ষণ না তুলছি ততক্ষণ ঘরটা মুছতেও পারবো না, ঝাড়ু দিতেও পারবো না, আর আমি চান করে পুজোও করতে পারবো না। এই অপেক্ষা করতে করতেই আমার লেট হয়। আর মেয়ের যখন সকালে পড়া থাকে তখন তো কোনো কথাই হয় না, তখন তো ঘরের কাজ একদম কি বলবো, মেশিনের মতো হয়ে যায়। তো সকালবেলায় 10টা বাজবে না আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে যায়। তো যখন যেমন দিন থাকে তখন সেইভাবেই তো কাজগুলো করতে হয়। তো চলো, জানালাটা খোলা ছিল না, তো জানলাটা খুলে দিলাম। আর এগুলো এখন বাইরে বার করে রেখে আসবে, এগুলো তো ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ, ভিজিয়ে না রাখলে পরিষ্কার হয় না ভালোভাবে। ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে ক্লিনের আর কি ডাস্টিংয়ের কাজটা করব। এগুলো হয়ে গেল এক সপ্তাহের বেশি, এগুলো পরিষ্কার করা হয়নি। তো এই র্যাকটা আর কি পরিষ্কার করব, দেখছি গোলাপি কালার মানে কাগজ পাতা আছে, ধুলো পড়ে একদম সাদা হয়ে গেছে। তো সপ্তাহে একবার করে পরিষ্কার করি, তাও এত ধুলো এত ধুলো, আসলে বিছানার সামনে থাকে তো, আর বিছানাটা যখন ঝাড়া হয় সেই ধুলোগুলো উড়ে এসে এখানে পড়ে, আর কোথাও বেশি ধুলো জমে না, এই জায়গাটাতেই বেশি পড়ে। ওই যে বললাম বিছানার সমস্ত ধুলো এখানে এসেই পড়ে। তো এই জায়গাটা গুছিয়ে নেবো। আর মেয়েকেও বলছি আমার হাতে হাতে একটু করে দিতে, কারণ ও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, এক্ষুনি ও রেডি হবে না, বললে একটু পরে রেডি হব। তাই ওকে বললাম আমার হাতে হাতে একটু কাজগুলো করে দেও। ওই র্যাকগুলো বার করে দিচ্ছি, ওই র্যাকগুলো মুছে ভালো করে গুছিয়ে আমাকে দিচ্ছে হাতে হাতে, আমি এখানে রাখছি। তো একসঙ্গে দুজনে মিলে কাজ করলে কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়। তো আমারও কাজটা তাড়াতাড়ি করার জন্যই ওকে বললাম একটু হেল্প করতে। আর ও আবার স্কুলে যাবে, এইটুকুটা করে দিয়েই ও তারপরে চান করতে যাবে। কাল তো মেয়ের স্কুল ছুটি ছিল, সোমবার ছুটি ছিল, তো আজকে আবার স্কুল চলবে। আর ওর বাবা আর কি কাজে বেরিয়ে গেছে, ও বেরিয়ে যাবার পরেই আমি ঘর দালানগুলো গোছাচ্ছি। ও থাকলে তো আমার হয় না এইসব কাজগুলো, ঘরের মধ্যে এদিক ওদিক করে আমার খুব অসুবিধা হয়। তাই ও বেরিয়ে গেলে, মেয়ে বেরিয়ে গেলেই আমার কাজের একটু সুবিধা হয়, তো তাড়াতাড়ি কাজগুলো হয় আর কি, এই আর কি। তো চলো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই। আর আমার মেয়ের কাজ দেখেছো তো, সন্ধেবেলা পড়াশোনা যেই কমপ্লিট হয়ে যাবে তারপরে যত রাজ্যের খেলাধুলা সব বার করাবে, বার করে আর এই যে ঘরের অবস্থা একদম খারাপ করে রাখবে। রাত্রিরেই দেখলে মনে হবে যে ঘরটা ঝাড়ু দিলে, মুছে দিলে ঘরটা বেশ পরিষ্কার হয়, কিন্তু রাত্রিরে তো আর করা সম্ভব নয়। আর সকালে উঠে যখন ঘরটা ঝাড় দিই আমার সব থেকে ঘর থেকেই বেশি নোংরা বেরোয়। ওই মেয়ের জন্যে, মেয়ে এখনও খেলার নেশাটা যায়নি, এত বড় হয়ে গেছে। তো প্রতিদিন ওই পড়াশোনা করার পর সন্ধেবেলা ওই যে খেলনাম বাটি নিয়ে
নিয়ে বসবে বিছানার মধ্যে নোংরা কোনো জিনিস নিয়ে বসে না, ওই পুতুল, একটু খেলাধুলা, একটু পাজেল এইসব নিয়ে বসবে, বেলুন, তো এইগুলো নিয়ে বসবে আর আমার ঘর নোংরা করবে। আর মেয়ের জামার একটা এই যে ওপরটায় প্লাস্টিক পেতে রেখেছিলাম, কারণ ওপরে ওর সোজা একটা টালি ভেঙে গেছে, হনুমান এসেছিল তো ভেঙে দিয়ে গেছে। তো বৃষ্টি হচ্ছিল না কদিন, তাই জন্য এখানটায় চাপা দেওয়া ছিল। আর একদিকে ভালো ছিল, চাপা দেওয়া ছিল, কোনো ধুলো নোংরা জমেনি। তো মেয়ে বলছিল যে কেন তুলে দিচ্ছ, ওটা থাক না, ওটা থাকলে পরিষ্কার থাকে। তো দেখতে বাজে লাগছিল, তো একটা প্লাস্টিক ভালো করে সুন্দর করে পেতে রাখবো, এখন আপাতত তুলে দিলাম। তার সঙ্গে এই যে মেশিনটাও একটু পরিষ্কার করে নেবো, ধুলো পড়েছে, মেশিনটাও অনেক দিন পরিষ্কার হয়নি। তো যখন করি আমি আর কি সবই একসঙ্গে করে নিই, শুধু ওপরটা আর কি ক্লিন করছি না, মানে ওপরে ওই ঝুল টুল এগুলো ক্লিন করছি না। এগুলো করতে গেলে সারাদিন টাইম লাগবে, তো আমার হাতে এখন অত টাইম নেই। এই তো কিছুদিন আগে ঘরটা ডিপ ক্লিন করেছি, এখন আপাতত পরিষ্কারই আছে, শুধু এই যেমন আর কি ডেইলি কাজগুলো আমি করি, ডাস্টিংয়ের কাজগুলো, সেগুলোই আর কি করছি। আর এই গাছের পাতাগুলোও তাই ধুলো পড়ে সাদা হয়ে গেছে। তো স্প্রে থাকলে প্রতিদিন যদি জল দিয়ে স্প্রে করা যায়, গাছের পাতাগুলো পরিষ্কার চকচকে ঝকঝকে থাকে, কিন্তু আমার কাছে তো স্প্রে বোতল নেই। তো এমনি গড়াটায় জল দিই আর ওপরের পাতাগুলো ওই যে ঝাড়ু দিয়ে ওইভাবে ঝাড়ি। আর পাতাগুলো তো খুব সরু সরু, যে একটা একটা করে মুছবো, মোছাও যাবে না, মুছতে গেলে পাতা নষ্ট হয়ে যাবে, তাই ওই রকমভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। তো সমস্তটা আমার কাজ হয়ে গেছে, মানে ওই ডাস্টিংয়ের কাজ সব হয়ে গেছে। এখন শুধুমাত্র এই যে টেবিলগুলো আর কি, টেবিল বলছি, চেয়ারটা পরিষ্কার করলে হয়ে যাবে। আর 3টে চেয়ার এখানে থাকে, আর একটা চেয়ার তো আমার ওই ঘরে থাকে, কাজের ঘরে, ওখানে আর কি মিক্সিটা থাকে বলে ওই ঘরে রাখা থাকে। মিক্সিটা ভাবছিলাম, তো তোমাদের বলেছি, ভেবেছিলাম যে রান্নাঘরে রাখবো, কিন্তু হাজব্যান্ড রাখতে দিচ্ছে না বলে ওখানেই আর কি থাকে। আমারও অসুবিধা হয় ওখানে থাকলে, রান্নাঘরে থাকলে ঝট করে রান্না করতে করতে মিক্সিতে মশলাটা পেস্ট করে নেওয়া যায়, তা না করে আমার খুবই অসুবিধা হয়। ওই যে রান্না, মানে কি বলবো, রান্না বন্ধ রেখে আমাকে মিক্সিতে পেস্ট করতে আসতে হয়, তারপরে রান্না বসাতে হয়। রান্না যদিও বসিয়ে দিই, গ্যাস বন্ধ করে রেখে আমাকে করতে আসতে হয়। রান্নাঘরের সামনে থাকলে খুব সুবিধা হয়। তো দেখো টেবিলটার অবস্থা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন আমার হাজব্যান্ড চা খাওয়ার পর কিছুক্ষণ পর আর কি, যখন কাজে বেরোবে তখন আর কি দুটো করে প্রতিদিন কলা খেয়ে যায়। কলাটা আমাদের ঘরে প্রতিদিনই আনা থাকে, শেষ হলেই আনা হয়ে যায় কাঁঠালি কলা। তো আমিও খেয়ে নিই সকালবেলা দুটো করে চা খাওয়ার পর, কারণ কি বলো তো, অনেকটা বেলায় টিফিন করি, তো আমার খুব খিদে পেয়ে যায়। আর হাজব্যান্ডও সেইভাবে কিছু টিফিন করে না, সকালের দিকে আগে আগে টিফিন করতো, এখন মানে মাঝে সাঝে একদিন ছাতু খাই, নইলে এই কলা, তারপরে হচ্ছে কাঠবাদাম, তারপরে আর একটা কী বলে, আমার ঠিক মনে আসছে না, আর একটা কী বলে, ওই বাদাম জাতীয় কিছু একটা হবে। সকালবেলা খালি পেটে জল খাই। যাই হোক, আমার এখন কিচ্ছু এই মুহূর্তে মনে আসছে না। তোমাদের পরে বলবো, পরে দেখাবো কি খাই না খাই। এখন যেটুকুটা মনে এলো সেটুকুটাই বললাম। আমার যা ভোলা মন, আমি এই কাজ করতে করতে এই ভুলে যাই। এই হচ্ছে আমার সমস্যা, জানো তো। কোনো দরকারি জিনিস আমার হাজব্যান্ড ঝট করে আমার হাতে দেয় না, নিজে রাখে, আমাকে দিলে আমি তো ভুলে যাই কোথায় রাখি, সঙ্গে সঙ্গে ভুলে যাই, পয়সা দিলেও ভুলে যাই। তাই জন্য আমার হাজব্যান্ড মানে কোনো দরকারি খুব প্রয়োজনীয় জিনিস আমার হাতে দেয় না, নিজে যত্ন করে গুছিয়ে রাখে। আর আমি যদিও রাখি, ওকে বলে রাখি যে আমি এই জায়গায় রাখছি, তুমি দেখে রাখো, পরে আমাকে মনে করিয়ে দেবে। এরকমভাবেই আমরা আর কি সংসারটা চালাই। কি করব বলো, আগে আমার এরকম ছিল না, এখন করে এই ভোলা মানে রোগটা আমার হয়েছে, কোনো কিছু মনে রাখতে পারি না। যাই হোক, এত টেনশান, এত চাপ, তাই জন্য সমস্তটা ভুলে যাই। তো এখন ঘর দালানগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব, দিয়ে তারপরে ঘরটা মুছবো। আর এই মিষ্টির প্যাকেটগুলো কোথায় ছিল জানো তো, এগুলো ছিল হচ্ছে আমার মেশিনের ওপরে। তোমাদের বলেছি না, মেশিনটা যেই থেকে নিয়েছি, রাজ্যের জিনিস সব মেশিনের ওপরে। তো এই মিষ্টিগুলো খেয়ে সেগুলোও মেশিনের ওপরে রেখে দিয়েছে প্যাকেটগুলো। তো আবার মেশিনটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম, তো বাইরে বার করে দিতে হবে। আর দেখো মেয়ের জন্য এত নোংরা বার হয়েছে, যত নোংরা হচ্ছে বেলুনের টুকরো। প্রতিদিন সন্ধেবেলা ওই পড়ার পর বেলুন ফোলাবে, আর বেলুনগুলো ফেটে যাবে, সব কুড়িয়ে নিয়ে আর খাটের তলায় ফেলে দেবে। তো এই প্রতিদিন এই করে আর কি। তো চলো, এখন ঘরটা তো ঝাড়ু দেওয়া হয়ে গেল, ঘরটা পরিষ্কার করে মুছে নিই।
আজকে আর রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে রান্না হয়ে গেছে। আর আজকে তো মঙ্গলবার, আমার হাজব্যান্ড খাবেই না, সেরকমভাবে আজকে রান্না করিনি কিছু। মেয়ের আর আমার জন্য সেরকম কিছু রান্না করিনি, তাই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। হাজব্যান্ডের জন্য আলু সেদ্ধ দিয়েছি, ঘি দিয়ে ভাত খেয়ে নেবে। আর ও মেয়েকে দিতে গেছে, তো সেই ফাঁকে আমি ঘর দালানগুলো পরিষ্কার করে নেব। আর আমার যা কাজ আছে সেগুলোও আমি গুছিয়ে করে নেব হাজব্যান্ড যতক্ষণ না আসছে। আর হাজব্যান্ড এলে ও চান করবে, তারপরে একটু রেস্ট নেবে, তারপরে আবার বেরোবে। তো ও যদি বাড়িতে চলে আসে তখন আমার ঘর মোছা হয় না, ও যতক্ষণ না বেরোচ্ছে আমাকে দাঁড়াতে হয়। তাই ও বেরিয়ে গেলেই তারপরে ঘর মুছি। ঘর দালান মুছে চান করে পুজো করে আর বেরিয়ে পড়েছি। হঠাৎ করে হাজব্যান্ড বলছে চলো, ও তো প্রতিদিনই যায় হনুমান মন্দিরে পুজো দিতে। তো আমি প্রতিদিন বলছি, প্রতি সপ্তাহে যাই মঙ্গলবারে। আমার সেরকমভাবে যাওয়া হয় না। আমার ওই কী বলবো, মাসে যদি 4টে মঙ্গলবার পড়ে আমি হয়তো 3টে কি 2টো যাই, বাকি দিনগুলো যাওয়া হয় না আমার কাজের জন্যে। তো আজকে হাজব্যান্ড বললো চলো পুজো দিয়ে আসি, তো আমি এখনও পর্যন্ত টিফিন করিনি। তো এই যে হাজব্যান্ডের সঙ্গে বেরিয়ে পড়েছি, পুজো দিতে যাচ্ছি আর কি। আর মঙ্গলবার তো হনুমান মন্দিরে পুজো হয়। এই যে দেখো মন্দিরটা তো এই দিক দিয়ে সামনে, আর এই রাস্তাটা পুরো যেতে হবে এখন সেই মাথা পর্যন্ত, ওই যে দেখতে পাচ্ছ সেখান পর্যন্ত গিয়ে তারপরে গাড়ি ঘোরাতে পারবে। তো হাই রোড দিয়ে এসেছি, নইলে আমরা পাড়ার ভেতর দিয়ে আসি, অনেকটা সময় লাগে। এই যে দেখো মন্দিরের ভেতরে না ক্যামেরা অন করতে দেয় না, তাই বাইরেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো আমি যদি ক্যামেরা অন করতে দিত তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতাম। বাড়ি এসে তারপরে এই যে তাড়াতাড়ি করে চান করে কোনো রকমে বলবো না, পুজোটা ভালো করে করেছি। পুজো করে তাড়াতাড়ি করে কোনো রকমে রেডি হয়েই বেরিয়ে পড়েছি। আর এগুলো তো সকালে কেচেছিলাম, তো সেগুলো কিচ্ছু শুকনো দেওয়া হয় না, বালতির মধ্যে জড়ো করে রেখে গিয়েছিলাম। হাজব্যান্ড এত তাড়া দিচ্ছে, আসলে মঙ্গলবারের পুজোটা না ওই 11টার মধ্যে আর কি হয়, তো পুজোটা দেওয়ার জন্যেই তাড়াতাড়ি করছিল। আর যখন পুজোটা হয়, হনুমানজির পুজোটা যখন হয় তখন দেখতে বেশ ভালোও লাগে, সেই জন্য আর কি পুজোটা দেখার জন্য তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম। তো এসে জামা কাপড়গুলো মিলে দিলাম, এখন হচ্ছে টিফিন করব। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই।